তো গাইজ আমাদের 2-5 মিনিট দেখতে দেখতে এখন থাম 2-1 ঘন্টা হয়ে গেছে গাইজ। দেখো 11:57 বাজে, আমরা এখনো বসে আছি। বাড়িতে এডিট করতাম, এখনো সে বসে বসে এডিট। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে সারাদিন মানে কাজে ছিলাম, সারাটা দিন সকাল থেকে বিকাল 5:30-6টার দিকে আসলাম বাড়িতে, দিয়ে এসে ফোন চার্জ করলাম, এতক্ষণে চার্জ করলাম, দিয়ে এখন স্টার্ট করছি। এখন বাজে 6:30। মানে গাইজ আজকে সকালবেলায় আমি ফোনটা যখন নিয়ে বেরাই তখন আমার 20% চার্জ ছিল। দিয়ে ভিডিও এক্সপোর্ট করে আপলোড করতে করতে 10% ছিল, তারপরে একাই খেয়ে নিয়েছিল। দিয়ে মানে চার্জ ছিল না একদম, মানে ডেট বলা যায়, মানে বন্ধ ছিল 2-1% ছিল। দিয়ে আমি ভাবলাম রেকর্ড করবো না, বাড়ি গিয়ে যা হবে রেকর্ড করবো। দিয়ে গাইজ এখন স্টার্ট করছি। গাইজ আমার পেয়ারা গাছটা দেখতে এসে ভাই ভয় লেগেছিলো আমার। এই যে এটা মানে এই যে দেখো, এটা এর উপরে ছিল, আমি ভাবছি মানে গাছটা বোধহয় মরে গেছে। 2-1 দিন জল দেওয়া হয়নি, মানে কালকে তো গাইজ আস্তে আস্তে রাত্রে হয়ে গেছিলো, আজকেও রাত্রে হয়ে গেছে। কালকে সারাদিন গাড়িতে ছিলাম, কাজে ছিলাম, পরশুদিনও কাজে ছিলাম। তো ভাবছি মানে হয়নি জল দেওয়া 2-3 দিন, তো ভাবলাম হয়তো মরে গেছে। এটা দেখি মানে আমার প্রচুর ভয় লেগেছিলো। এই যে দেখো এটা দিয়ে এখন আমি জল নিয়ে আসলাম, মানে তো জল নিয়ে এসছে 1 বালতি, এটাতে দেবো। পেয়ারা গাছটাই বেঁচে আছে, কুল গাছ তো বেরায়নি গাইস। আর এটা এত নোংরা হয়ে গেছে, 2-3 দিনের মধ্যে এটা পরিষ্কার করে দিতে হবে গাইস, এটা একদম ক্লিয়ার করতে হবে। আর এটা পড়ে গেছে মনে হয়, গরু টরুতে ফেলে দিয়েছে এগুলো পুঁতে দিতে হবে গাইস। এগুলো নষ্ট হয়ে গেছে পাটকাঠিগুলো মনে হয়। এই যে গাছটা তো তাজা আছে ভাই, আমার ভয়ে মানে হেভি ভয় লেগেছিলো সত্যি বলছে। মানে এটা দেখি মরা পাতাটা দেখে আমার সত্যি সত্যি মানে বিরাট ভয় লেগেছিলো। দিয়ে এখন তাও গাছ দেখছি তাজা আছে, মানে এটা নিয়ে এসেছিলাম শখ করি। তো দেখি আর এই সাইডে গাছ চারাগুলো সব মরে গেছে। এই দেখো শেষ, এখানে একটা এটা বেঁচে আছে, 1 পাতা বেঁচে আছে। আর এটাতে গাছ গরুতে খুঁচি শেষ করে দিয়েছে সবে, যে দেখো গরুতে খুঁচি শেষ করে দিয়েছে। কি বলা যাবে, মানে এই সাইড দিয়ে কালো গরুটা এই সাইড দিয়ে বেরায়, মানে ও বাঁধা থাকে এখানে গাছের গোড়ায়, এখানে গাছ আছে পেছনে, ওখান থেকে বেরিয়ে এই সাইড দিয়ে আসে, দিয়ে যে কারণে সব খুঁচি দেয়। এটা এখানে পাটকাঠি দেওয়া আছে বলে এর ভিতর দিয়ে ঢোকে না, মানে গরু হলে হবে কি একটু বুদ্ধি আছে যে এখানে কিছু একটা আছে, তাই এর ভিতরে ঢোকে না। তো চলো দেখি এর ভিতরে এবার জলটা দিয়ে দিই, আবার 2-1 দিন না দেওয়া হতে পারে গাইস। কালকেও গাড়ি আছে, কালকে গাইস ফোনটাকে রাত্রিবেলায় মানে এডিট করতে করতে ঘুমিয়ে গেছিলাম, সেই জন্য চার্জ হয়েছিল না। দিয়ে সকালবেলায় উঠি চার্জ 20% চার্জ হয়েছিল। দিয়ে সকালবেলায় করলাম 10 মিনিটের মধ্যে 20 চার্জ হয়েছিল, আবার কত হবে। তো হ্যাঁ দেখি জলটা দিব, দিয়ে তারপরে শুভঙ্কর এসে বসে আছে গাইস অমিতদের বাড়ি, আমি খাবো দাবো, তারপরে শুভঙ্করকে ডাকবো, যে 3 জন বাজারে যাবো। দেখি ফার্স্টে জলটা ঢালি, তারপরে খাওয়া দাওয়া করে গিয়ে দেখি কী রান্না হয়েছে কি, কারণ আমি সকালবেলায় বেরিয়ে গেছি 6টার সময়, দিয়ে এখন আসছি মানে আবার 6টার সময় আসছি, 12 ঘন্টা ডিউটি মারছি গাইস। তো হ্যাঁ ভালো সতেজ আছে গাইজ। আমি ভাবছিলাম মানে মরে গেছে, আমার ভয় লেগেছিলো সত্যি বলছি, বিরাট ভয় লেগেছিলো। দেখি আমার তো এই ইচ্ছা আছে গাছটা বড় করবো, দেখি কতদিন পারি। 1 বালতি দিলাম, আর 1 বালতি দেবো, দিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো দেখি 1 বালতি ঢেলে দিই, তারপরে খাওয়ার কি হয়েছে দেখাচ্ছি। এই জায়গায় 1 বালতি ফুল লোড নিয়ে চলে এসেছি, এবার এটাতে ঢেলে দেবো। দেখো 2 বালতি ঢালছে, তাও এত স্পিডে জল ঢুকছে, মানে এত গরম পড়ছে 2 দিন, কি বলবো। এই দেখো দিলাম, এই দেখো ফুরিয়ে এসছে প্রায়, যে 2 বালতিরও জল শেষ। এই দেখো এমন স্পিডে মানে জল টানছে, দেখো কি কত স্পিডে, এই দেখো কি স্পিডে শেষ। 2 বালতি জল এভাবে খেয়ে নিল ভাই, মানে এত গরমে তা বেঁচে আছে, এটা অনেক ভাগ্য আর কি। দেওয়া হয়নি কালকে, প্রচুর গরম পড়ছে 2 দিন, মানে রোদ পড়ছে, গরমের থেকে বেশি রোদ পড়ছে। তো হ্যাঁ দেখি এটা ঢেলে দিই বাস। এখন খেয়ে বেরোবো গরম গরম ঘুগনি আর গরম গরম রুটি। এখন ভাজছে, যে এখানে ভাজা চলছে, আমি এখান থেকে নিবো আর এখানে খেয়ে নেবো গরম গরম রুটি আর ঘুগনি। এখনই করলো, মানে সারাদিনের তরকারি ছিল, মানে ডাল আর ভাত, কলাই ডাল। এখন কলাই ডালটা খাইনি, সেখানে মটরটা এখনই শুদ্ধ করলো, গরম আছে এখনও। চলো খাওয়া দাওয়া করে না। আর এখানে পেছনের দিকে মেশিন চলছে, যার কারণে ফটফট করছে। তো গাইস আমি রেডি, এবার চলো এবার বাজারে, চাবিটার ভিতরে আছে, নামে রেখে বাড়িতে গেছিলাম গাইজ একটু, এই যে চাবি। চলো এবার বাড়ি, এই মানে বাজারে শুভঙ্কর আছে সামনে, বাইরে বসে আছে মানে রকের উপরে, ওখান থেকে নেবো শুভঙ্করকে, দিয়ে চলে যাবো। শুভঙ্কর ছিল অমিতের ঘর থেকে এক্ষুনি গেল বাইরে। চলো এই যে শুভঙ্কর চলে এসছে। কি হয়েছে? জল ঢুকে গেছে। কো এর ক্যামেরাতে নাকি জল ঢুকেছে, দেখো ভেপে গেছে তো, ক্যামেরাটা পুরো ব্লক হয়ে গেছে। কি করবে এখন?
যাই দেখি গাজর গাছ নিয়ে যাই, মোবাইলটা কি হয়। হিট মারবে? হ্যাঁ ঠিক হবে। হ্যাঁ হিটে ঠিক আছে, জল লেগে যাবে না, শুকিয়ে যাবে। কি করি, ভাপে তো পারাবে না, ভেপে তো আছে মনে হয়েছে। চল দেখি গাজর কি করে। হ্যাঁ চলো দেখা যাক, যাও। শুভঙ্কর তো দোকানের ভিতরে যেই দাঁড়িয়ে আছে, দেখি কি বলে। আমি তো যাইনি, আমি বাইরে দাঁড়িয়েছে বাইক নিয়ে। শুভঙ্কর আইবে, তারপরে দোকানে যাবো, চায়ের দোকানে, দেখি কি বলছে। এসে বলবে ও মানে কি এখন সারা হবে কি হবে না। তো গাইজ গাজু বলেছিল যে মানে ওর করতে, ওই ক্যামেরা গেম খেলতে, গেম টাইম খেললে শুকিয়ে যাবে। দিয়ে তখন থেকে ও চায়ের দোকানে বসে বসে গেম খেলছিল। গেম টাইম খেলে ও ক্যামেরা মানে ঠিক হয়ে গেছে, ফোকাস নিচ্ছে না, ক্যামেরা গরম হয়ে গেছিলো। দিয়ে এই শুভঙ্করের বাড়ির সামনে এসে বসে আছে। শুভঙ্কর ড্রেস চেঞ্জ করে আসলো বাড়ি থেকে। দিয়ে এই মানে এই কি এটা জার্সি, ক্লাবের জার্সি, এটা পরে বসে আছে। মানে গরম লাগছিল তো কি করবো, বাজার থেকে আসলাম, চাটা খেয়ে এসে এখানে বসে আছি আমি শুভঙ্কর দুইজন। যেখানে আর কিছুক্ষণ বই বলতে তারপরে বাড়ি যাবো, ভালো লাগছে না গাইস। আর ও তো মানে হিট মিট পারা লাগে না, গেম খেলে হয়ে গেছে। ওখানে বলছিল গরম করে নিতে ফোনটা, দিয়ে ফোন গরম করে হয়ে গেছে। তো ঠিকই আছে, খরচ বাঁচলো নাকি শুভঙ্কর? হ্যাঁ বিনা পয়সায় হয়ে গেল। বিনা পয়সায় হয়ে গেল। ঠিকই আছে। তো দেখি এবার আমি তো একটু বাদে বাড়ির দিকে যাবো, তারপরে দেখা যাক কি করা যায়। এখানে বসে আছি মানে ঠান্ডায়, এই যে এখানে হাওয়া হচ্ছে প্রচুর। মানে এই যে ভেলুলতলা শুভঙ্করদের, এই যে শুভঙ্করদের বাড়ি এখানে সামনে একটুখানি, এখান থেকে 5-10 ধাপ। শুভঙ্কর বাড়ি থেকে খুলে আসলো, মানে গরম লাগছিল আজকে একটু, তো সেই কারণে শুভঙ্কর খুলে আসলো। দিয়ে এখানে বসে আছে ওর মতো, আমি আমার মতো বসে বসে ফোন দেখছিলাম। দিয়ে এখন যাবো বাড়িতে, আবার বাইক এখানে দাঁড় করানো আছে, দুজন বসে আছি খালি। তো হ্যাঁ একটু পরে বাড়ি চলতে হবে না? চলে যাবো বাড়ি, দিয়ে শুয়ে পড়বো, যা হবে কাজ হবে। না না, রাত 12টার পর। রাত 12টার পরে কি হবে? ঘুরে বেড়াবো সারা রাত, গজ লোক না, সারা রাত ঘুরে বেড়াবে বলে। শিববাজারের মধ্যে কিন্তু ঘোরা হবে, ভালো লাগবে, মানে রাত্রিবেলা একটু ভালো লাগবে। তো হ্যাঁ দেখি আর কতক্ষণ বসা যায়, 2-5 মিনিট, তারপর চলে যাবো বাড়িতে। তো গাইজ আমাদের 2-5 মিনিট দেখতে দেখতে এখন 2-1 ঘন্টা হয়ে গেছে গাইজ। দেখো 11টা 57 বাজে, আমরা এখনো বসে আছি। বাড়ি যেয়ে এডিট করতাম, এখনো সে বসে বসে এডিট করে ফেললাম। শুভঙ্কর বসে বসে ফোন দেখছিল, এডিট কমপ্লিট হয়ে গেছে। আমি খাওয়া দাওয়া করিনি, মানে এখানে বসে বসে এডিট করছি, ভালো লাগছে না বাড়িতে, কি করব। তো এখানে বসে এডিট কমপ্লিট করে ফেললাম, বাড়ি যাবো, খাওয়া দাওয়া করবো। মানে খাইও নি আমি, এসে তখন খেয়ে বেরিয়েছি। তো হ্যাঁ দেখি কতক্ষণ বসবো, আর 5-10 মিনিট বসবো, দিয়ে চলে যাবো। মানে ভালো লাগছে না বাড়িতে আজকে, কেন কি জানি, মানে ভক্সেল লাগছে সকাল থেকে। তো দেখি একটু বাদে চলে যাবো, মানে এডিট আমার হয়ে গেছে বসে থাকতে থাকতে। তো এবার বাড়ি যাবো, একটু এক্সপোর্ট করবো, দিয়ে আপলোড লাগিয়ে দিয়ে ঘুমিয়ে যাবো।